অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের এই মেশিনের ব্লেডগুলো কিভাবে চেঞ্জ করা হয়। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের এই ব্লেডটা চেঞ্জ করার প্রসেসিংটা দেখানো হবে। তো ব্লেড চেঞ্জ করতে হলে আপনারা প্রথমে উপরের এই যে নাটটা আছে এটা সম্পূর্ণভাবে খুলে নেবেন। যদি খোলা না হয় তাহলে উপরের পার্টটা যখন বের করা হবে তখন এটাতে বেঁধে যেতে পারে, যার কারণে আপনারা এই উপরের নাটটা সম্পূর্ণরূপে খুলে আলাদা করে রাখবেন। এটা আলাদা হয়ে গেলে ভিতরে যে স্প্রিংয়েরটা লাগানো আছে এই স্প্রিংটাকে খুলতে হবে না, এই স্প্রিংটা যে কোনো একটা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে চাপ দিলে আপনার স্প্রিংটা ওখান থেকে ফাঁকা হয়ে যাবে। গেলে স্প্রিংটা এই পার্টটা থেকে খুলে আলাদা করে নেবেন। দেখানো হচ্ছে যেভাবে এভাবে একটু চাপ দিয়ে স্প্রিংটা খুলে আলাদা করে নেবেন। স্প্রিংটা খুলে আলাদা হয়ে গেলে পিছনে এই যে উপরে কবজার সাথে যে তিনটা নাট আছে এই নাটগুলো সম্পূর্ণরূপে খুলে ফেলতে হবে। আমরা প্রসেসিংটা একটু তাড়াতাড়ি করার কারণে এখানে আমরা মেশিন ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনাদের কাছে মেশিন না থাকলে আপনারা যে কোনো স্টার অথবা মাইনাস স্ক্রুড্রাইভার দিয়ে মেশিনগুলোকে পিছনের নাটগুলোকে খুলে ফেলবেন। ওটা খোলা হয়ে গেলে উপরের পার্টটা এভাবে করে ধরে আলাদা করে ফেলবেন, করে এটা বাহির করে নেবেন। এটা বাহির করে নিলে আপনার ফ্যানটা বক্সের সাথে থেকে যাবে, কিন্তু আপনার মেন বডির সাথে আপনার এখানে ফ্যানের একটা কানেকশনের কারণে আপনার এই পার্টটা সম্পূর্ণ আলাদা করা যাবে না। কিন্তু আমাদের ফ্যান ছাড়া যে মেশিনটা আছে সেটা আপনি চাইলে এটা যখন খুলে ফেলবেন এই পার্টটা খুললে আপনার এই মেন পার্টটার সাথে এই পার্টটা আলাদা হয়ে যাবে। কিন্তু ফ্যানওয়ালা মেশিনটাতে এখানে কানেকশনে থাকার কারণে এটা আলাদা করা সম্ভব হবে না। তো এটা যখন আলাদা খুলে ফেলবেন, খুলে ফেলে সর্বপ্রথম এখানে যে চারটা নাট দেখতে পাচ্ছেন ব্লেডের সাথে যুক্ত করা আছে আপনার ট্রান্সফরমারের, এই চারটা নাট সর্বপ্রথম খুলে ফেলতে হবে।